আরে আজ তো আমি আমার সব টাকা পয়সাগুলো আগুনে জ্বালিয়ে দিব। আরে বাবা, তুই এই টাকা পয়সাগুলো সবগুলো আগুনে জ্বালিয়ে দিচ্ছিস কেন? ড্যাড, আমার একটা সুন্দরী মেয়ে লাগবে, কিন্তু আমি এরকম মেয়ে খুঁজেই পাচ্ছি না। সব মেয়েরা শুধু আমার টাকাকে পছন্দ করছে, বাট আমাকে পছন্দ করছে না। আচ্ছা, এই কথা তাহলে। তুই চিন্তা করিস না, আমি এখনই তোর জন্য একটা সুন্দরী মেয়ে খুঁজে আনছি। এই শহরে যতগুলো মেয়ে আছে তোমরা এক্ষুনি আমার কাছে চলে আসো। আমার ছেলের জন্য একটা সুন্দরী মেয়ে লাগবে, যাকে আমি আমার ছেলের বউ বানাবো। আরে বান্ধবীরা, দেখ এই কোটিপতি লোকটা কি বলছে। তুই শুনতেই থাক, আমি গেলাম সুন্দর করে সাজতে। এই আঙ্কেল, আমাকে একটা সুন্দর দেখে একটা শাড়ি দেন তো। এই যে দেখো, আমি এই শহরের সব থেকে সুন্দরী মেয়ে। আরে বাবা, একে দেখে তো অনেক সুন্দর মনে হচ্ছে। আরে তাহলে তো আমাকে এখন একেই বিয়ে করতে হবে। আরে তুমি ওকে ছাড়ো, তুমি আমাকে বিয়ে করো। আরে যেটা, আমাকে কিছু হাড়ি বাতিল দেন তাড়াতাড়ি। এই যে দেখো, আমি তো আগেকার মেয়েগুলোর মতো সুন্দর করে রান্না করতে পারি। আরে একে দেখে তো মনে হচ্ছে এই আগেকার যুগের অনেক সুন্দরী মেয়ে। আরে বাহ, সত্যি তো এই আগেকার মেয়েদের মতো অনেক সুন্দর। আমি এরকম মেয়েকেই বিয়ে করতে চাই। আরে দাঁড়াও যান, আমি তো এখনো বাকি আছি। আরে আঙ্কেল, আমাকে এই মার্কেটের সব থেকে মডার্ন কাপড়গুলো দেন। এই যে আমার দিকে দেখো, আমি এই শহরের সব থেকে মডার্ন মেয়ে। আরে বন্ধুরা, এই মেয়েকে তো অনেক ছাপড়ি মনে হচ্ছে। আরে যা এখান থেকে, আমার চোখের সামনে থেকে সর, আমি তোকে কখনো বিয়ে করবো না। বন্ধুরা, ভিডিওতে লাইক করে এই ইমোজিটা কমেন্ট করে আমাকে সাহায্য করো। আরে এরকম মডার্ন মেয়ে আমার ছেলের পছন্দ না হতে পারে, কিন্তু এইরকম মডার্ন মেয়ে তো আমার পছন্দ। এই মেয়ে, তুমি আমার ছেলেকে বাদ দিয়ে তুমি আমাকে বিয়ে করো প্লিজ। এই যে বাবা দেখ, এটা হচ্ছে তো নতুন মা। এখন তুই আমাকে আমার সমস্ত টাকা পয়সা গুলো ফেরত দে। আজ থেকে আমার সমস্ত সম্পত্তি আমার স্ত্রীর নামে করে দিব।